বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান শক্তি বিএনপি। গণতন্ত্রের প্রশ্নে দীর্ঘদিন লড়াই করে যাওয়া এই দলটি এখন নতুন এক মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে শৃঙ্খলা ও স্বচ্ছতা হচ্ছে অগ্রাধিকার, আর অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে হচ্ছে সরাসরি অবস্থান। পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনাকে কেন্দ্র করে নেতাকর্মীদের বিরুদ্ধে চলা অপপ্রচারে একজোট হয়ে মুখ খুলেছে বিএনপি। তাদের অভিযোগ, এই ঘটনা পরিকল্পিতভাবে তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটানোর পায়তারা। সেই অপপ্রচারের জবাবে সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ ও শক্ত জমায়েতের মাধ্যমে দলের শক্তি দেখিয়েছে বিএনপি। শুধু অপপ্রচারের বিরুদ্ধে নয়, দলীয় ভেতরের বিশৃঙ্খলা নিয়েও এবার সরাসরি হস্তক্ষেপ করেছেন তারেক রহমান। 5ই অগস্টের পর থেকে শুরু হওয়া শুদ্ধি অভিযানে শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে উঠেছে অভিযোগ চাঁদাবাজি, দখল ও প্রভাব বিস্তার। ইতোমধ্যে অনেককে শোকজ করা হয়েছে, কিছু বহিষ্কার এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার নির্দেশও দেওয়া হয়েছে। নীতি নির্ধারকদের মতে, তারেক রহমান যখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই এক পক্ষ তার জনপ্রিয়তায় ভয় পেয়ে তাকে রাজনৈতিকভাবে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে কটূক্তি, বিদেশমূলক ক্যাম্পেইন। বিশ্লেষকদের মতে এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। সংস্থা HRSS বলছে, গত 11 মাসে বিএনপির অভ্যন্তরে 478টি সংঘর্ষে 80 জনের বেশি নিহত হয়েছেন। আইন ও সালিশ কেন্দ্রের মতে গত 10 মাসে খুন হয়েছেন আরও 68 জন নেতাকর্মী। এই সংঘর্ষ এবং দলীয় কোন্দলেই বোঝা যায় দলের অভ্যন্তরীণ ঢেউ কতটা অস্থির। তবে এবার সেই অস্থিরতার অবসানে দৃশ্যমান হয়েছে বিএনপির নতুন কৌশল। নেতৃত্বে ফিরতে চাওয়া তারেক রহমান দিচ্ছেন শক্ত বার্তা। দল হতে হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনসম্পৃক্ত। আর সেই পথেই হাঁটছে আজকের বিএনপি, নতুন মোড়ে, নতুন বার্তা নিয়ে। জয়া হাসান, NPB নিউজ।